ইউক্রেন যুদ্ধ নিয়ে ন্যাটোসহ পশ্চিমাদের বিরুদ্ধে কল্পনাতীত যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাইওয়ান নিয়ে পশ্চিমাদের সাথে যুদ্ধাবস্থা বিরাজ করছে চীনেরও। মাত্র কদিন আগেই চীনের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধের হুমকি দেয় ব্রিটেন। তাইওয়ান নিয়ে উত্তেজনা চলতে থাকলে এই যুদ্ধে অস্ট্রেলিয়ার অংশ নেয়ার ঘোষণাও দেয় যুক্তরাজ্য। এমন প্রেক্ষিতে প্রশান্ত মহাসাগরে যুদ্ধের সাজে মহড়ায় নামতে যাচ্ছে চীন এবং রাশিয়া। পশ্চিমা হুমকি মোকাবেলায় এবার কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন পুতিন এবং শি। সেই ধারাবাহিকতায় দুই বন্ধু দেশ মিলে আয়োজন করেছে বিশাল এক নৌমহড়ার। মাত্রই বাল্টিক থেকে প্রশান্ত মহাসাগরে ঝড় তুলে জুলাই স্টর্ম শেষ করেছে মস্কো। সেই মহড়ায় পুতিনের সাথে ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনির বিশাল সৈন্যবাহিনীও। এর বাইরেও সেখানে অংশ নেয় ১৫০'র বেশি যুদ্ধজাহাজ, সাবমেরিন, ১২০'এর বেশি সামরিক বিমান এবং প্রায় ১৫,০০০ সেনা নিয়ে এত বিশাল নৌমহড়া সাম্প্রতিক অতীতে দেখা যায়নি। জুলাই স্টর্মের পর আগস্টে জয়েন্ট সি ২০২৫ যৌথ নৌমহড়ার আয়োজন করতে যাচ্ছে চীন এবং রাশিয়া। এরপরই প্রশান্ত মহাসাগরে ষষ্ঠ যৌথ নৌটহল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। জাপান সাগরের তীরে রাশিয়ার পূর্বের বন্দর শহর ভ্লাদিভোস্টকের কাছে সমুদ্র এবং আকাশসীমায় অনুষ্ঠিত হবে এই যৌথ নৌমহড়া। এই মহড়া চীন এবং রাশিয়ার সামরিক বাহিনীর মধ্যকার বার্ষিক সহযোগিতা পরিকল্পনার একটি। যদিও বেইজিংয়ের দাবি এটি কোনো তৃতীয় পক্ষকে কেন্দ্র করে নয়, এর বাইরে বর্তমান আন্তর্জাতিক আঞ্চলিক পরিস্থিতির সাথেও সম্পর্কিত নয়। এমনকি মহড়ার তারিখ এখনও জানায়নি চীন এবং রাশিয়ার কোনো কর্মকর্তা। চীন রাশিয়ার যৌথ মহড়ার ঘোষণা এমন সময়ে এলো যখন হাওয়াই, গুয়াম এবং জাপান সহ বিভিন্ন স্থানে রেজলিউট ফোর্স প্যাসিফিক ২০২৫ মহড়া চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এটিকে এই অঞ্চলের বৃহত্তম যুদ্ধ মহড়া হিসেবে বর্ণনা করেছে মার্কিন বিমান বাহিনী। অংশ নিয়েছে ৪০০টির বেশি বিমান। এই মহড়া চালাচ্ছে যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়ার মতো মিত্রদের ১২,০০০ সৈন্য। জোহরা চৌধুরী সেতু, ৭১।